আমরা যে পরিমাণ ইতিমধ্যে পেট্রোল পাম্পগুলিতে অথবা গ্রাহকদের কাছে চাহিদা অনুসারে সরবরাহ করেছি, তাতে কোনো সংকট থাকার কথা না। কারণ নিয়মিতভাবে সারা বছর বা অন্য সময়ে যতটুকু সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তার চেয়ে বেশি সাপ্লাই করা হচ্ছে। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরি করার একটা দৃশ্য আমরা দেখছি। এর পিছনে কি আছে আপনাদেরও দেখা দরকার। আমাদের কাছে যেমন জানতে চান, একটু অনুসন্ধানী রিপোর্ট করেন যে ব্যত্যয়টা কোথায়। আমার মনে হয় সেটা এই মুহূর্তে মিডিয়ারও দায়িত্ব রয়েছে। একটু ব্যত্যয়টা কোথায় দেখেন, আপনারা পাম্পগুলিতে যান, যে জিজ্ঞেস করবেন যে উনি প্রত্যেক দিন যত লিটার প্রয়োজন হতো, দেখবেন যে সেই দিন হিসাব করেই কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু এটা সত্য যে তারপরও দেখা যাচ্ছে যে জ্বালানির ওখানে দীর্ঘ লাইন। তো এইটা একটু কারণ অনুসন্ধান করেন আর কি আপনারা। আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জটাকে নিতে হবে। এটা বৈশ্বিক চ্যালেঞ্জ, সংকটটাও কিছুটা বৈশ্বিক। তারপর কিছুটা বিপর্যয়ের মধ্য দিয়েই তো ম্যানেজটা করতে হচ্ছে। সরকারের চেষ্টা এবং আন্তরিকতার কোনো অভাব নেই। আর আমাকে ব্যাপারে প্রশ্ন না করাটাই আমি আসছি চট্টগ্রামে, বন্দরে আসছি, যোগাযোগে আসছি। এই অঞ্চলে বেশ বড় কিছু প্রকল্প চলছে, বন্দর ব্যবস্থাপনা চলছে, ভালোভাবে চলছে। আরো কিছু চ্যালেঞ্জ আছে, আরো কিভাবে বন্দরকে কার্যকর করা যায়, প্রতিবন্ধকতা কোথায় আছে, এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে চাই বন্দরের। কারণ আমাদের বাণিজ্যের প্রায় 92% এই চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। তো সেটাকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায়, তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আসছি। আবার এখানে আপনার সীমান্ত সড়ক আছে একটা বান্দরবনের, সেটাও অনেক চ্যালেঞ্জ আমাদের বাস্তবায়ন করা। ওখানে 3টা ফেজ আছে, একটা ইতিমধ্যে সেনাবাহিনী বাস্তবায়ন করেছে, আরেকটি ফেজ আপনার অর্থ বরাদ্দ হবে। একনেকের মিটিংয়ে ছিল, আগামী একনেকের মিটিংয়ে যাবে। আমি ফিজিক্যালি গিয়ে একটু দেখে যেতে চাই।